সম্ভাব্য নতুন দফার আলোচনার আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দেখা দিয়েছে স্পষ্ট মতপার্থক্য। যুক্তরাষ্ট্রের চাওয়া ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং পারমাণবিক সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ হোক। তবে ইরান যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করে বলছে, নিষেধাজ্ঞা তুলে নিলে কিছু সমঝোতা যেতে পারে তারা। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠানো হচ্ছে এবং ইরানে শাসন পরিবর্তন হলে তা অঞ্চলটির জন্য ইতিবাচক হবে। অন্যদিকে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আঞ্চলিক দেশগুলোর মধ্যস্থতায় শান্তিপূর্ণ সমাধান সম্ভব এবং যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক হতে পারে। আজারবাইজান, তুরস্ক, কাতার, ওমান এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের মধ্যস্থতাকারীদের ভূমিকার প্রশংসা করেছে ইরান। এদিকে বিশ্বের বিভিন্ন শহরে ইরানি প্রবাসীরা বিক্ষোভ সমাবেশ করছেন। ধর্মীয় শাসনের অবসান এবং আন্তর্জাতিক পদক্ষেপ দাবি করে অনুষ্ঠিত এসব কর্মসূচির আহ্বান জানান ইরানের সাবেক শাহ পরিবারের সদস্য রেজা পাহলভি। প্রধান সমাবেশ হয় মিউনিখ, লস অ্যাঞ্জেলেস এবং টরন্টোতে। এছাড়াও সিডনি, মেলবোর্ন সহ বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে নিহত হাজারো মানুষের স্মরণে সংঘটিত হচ্ছে। 2022 সালে হিজাব আইন ভঙ্গের অভিযোগে পুলিশ হেফাজতে মাশা আমিনের মৃত্যুর ঘটনার পর থেকে ইরানে প্রতিবাদের ধারা তীব্র হয়। বিক্ষোভে নিহতদের পরিবার অনলাইনে ভিডিও প্রকাশ করে তাদের স্বজনদের স্মরণ করছে। এ সময় তেহরানের শোকসভায় অংশ নেয়া অনেকে সংহতি প্রকাশ করেন। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহার করা এবং বহু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইরান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। ইরানের দাবি ছিল, বিক্ষোভ চলাকালে সহিংসতা উস্কে দিয়েছে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যায় এবং চলমান আন্দোলনের প্রভাব কতটা গভীর হয়, এখন সেদিকে নজর বিশ্ব রাজনীতির। ইমতিয়াজ আহমেদ, RTV।